এই যে চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে। এই যে উনি বলছে ওনার সন্তান কোনো মাদকের সাথে জড়িত ছিল না। এবং বিজিবি থেকে যে প্রেস রিলিজ দিয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারে চলাচলে তারা হলো সেগুলো আখ্যায়িত করেছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে তখন হলো বিএসএফ মারা যাইতো, সে বড়াইবাড়ির যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি। এখন হলো পিলখানা হত্যাকাণ্ডের পরে এই বাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আশা করব এই বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য এবং নতুন উপযুক্ত ট্রেনিং এর মধ্য দিয়ে সীমান্তকে রক্ষা করার জন্য। আমরা বলেছি যে হলো যদি আমরা সরকার গঠন করি ইনশাল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এই পারে কোনো মাদক বাংলাদেশে আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। সরকারকে বলবো যে আপনি এখানে আইসা মাদক ধ্বংস করুন। ভারতের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সীমান্তে তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলো তো অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলোর হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? ফেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্সের সাথে জড়িত আছে, নার্কোটিক্স আসে কিভাবে সেটা আমাদের প্রশ্ন। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাল্লাহ, বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা। এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং কয়েকদিন আগে একজন সাংবাদিককে খুন করা হয়েছে, এখানে সাংবাদিকও নিরাপদ না, স্কুল কলেজ ছাত্র নিরাপদ না, কোনো নাগরিক নিরাপদ না, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ? এটা সরকারের কাছে প্রশ্ন আমাদের। আমি আজকে আসার পথে অনেক জায়গায় আমাকে বাধা দান করা হয়েছে, আপনি 3 জন যাইতে পারবেন, 4 জন যাইতে পারবেন। আমি তো বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমার যেটা ইচ্ছা সেটা আমি ঘুরবো, যেটা ইচ্ছা সেটা আমি যাবো। হু আর ইউ যে আপনি আমাকে বলার জন্য যে আমি কয়জন সহকারে যাব? কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে। সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন দ্রুত। ধন্যবাদ।